বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে কি বলবো তোমাদের, সকালে তো উঠে কাজকর্ম সব সেরেছি। আজকে তো এত দেরি হয়ে গেছে, রান্না তো কিছু করার নেই, কারণ কালকে যে রান্না করা হয়েছে সেটা রয়ে গেছে। তো সেই জন্য আজকে রান্না করার কিছু নেই। ভেবেছিলাম একটু এমনি বাজার দিকে যাবো, টুকিটাকি কিছু দরকার আছে। তো আর হাজব্যান্ড বলেছিল যে সকাল দিকে একবার ডাক্তারের খোঁজটা নিতে হবে, তাহলে ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়া হবে, যে এখনো পর্যন্ত পুরোপুরি শুকায়নি। তো সকাল থেকে হাজব্যান্ড পড়াতে গেছিলো, পড়িয়ে এলো। তো তারপরে ফোন করছে, তো ফোনটা তখন বোধহয় ব্যস্ত ছিল, তো ফোন তুলতে পারছিল না। তারপরে আমি সব বাসি কাজকর্ম সেরে টেরে চান করতে ঢুকেছি, তখন ফোন তুলেছিল, হাজব্যান্ড ফোন করেছিল। তো তখন বললো যে ডাক্তার এসছে, তাহলে চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো কোনো রকমে চান টান করে বেরিয়ে পুজোটা সেরে কিচ্ছু জলখাবার খাইনি আমি। মেয়ে সকালে খেয়েছিল, সেই জলখাবার করে দিয়েছিলাম মেয়েকে, পরোটা আর কালকে ঘুগনি ছিল, পরোটা করে দিয়েছিলাম। হাজব্যান্ডও খেয়েছে জলখাবার, ওরা সবাই জলখাবার খেয়ে গেছিলো। আমি চাও পর্যন্ত খাইনি সকালে উঠে নিয়ে। এইসব করতে করতে কিছু খাওয়া হয়নি। আমি গেলাম তাহলে একবারে চান করে পুজো সেরে খাবো, তো হয়নি। নিয়ে হাজব্যান্ড বললো চলো তো ডাক্তার এসছে, দেখিয়ে নিয়ে আসি চলো। তো সেই জন্য গেলাম। তো ওখানে বসে থেকে তারপরে দেখিয়ে আসা হলো। তো ডাক্তার বললো ভয়ের কিছু নেই, এটা অসুবিধা নেই, এটা আস্তে আস্তে একটু দেরি হবে, শুকিয়ে যাবে। তো ভিটামিন না কি সে ওষুধ দিয়েছে। আর বোধহয় বললো ওটা ভালো করে গরম জল দিয়ে ওয়াশ করতে হবে, ধোয়াধুয়ি করতে হবে। তো সেই সবই করতে হবে। নিয়ে তারপরে এলাম। আর আজকে মেয়ের চুল কাটানোর ব্যাপার আছে সকালে। কালকে সেই জন্য মেয়ে শ্যাম্পু করে রেখেছে, যে চুলগুলো বড় হয়ে গেছে, চোখে মুখে পড়ছে, তো চুলটা কাটানো। তো আর এখানে চুল কাটতে গেলে এত দেরি হয় কি বলবো। তো আসার পর এলাম আমরা 1:25 তখন বাজে, ঢুকলাম বাড়ি। এসে কোনো রকমের কিছু একটু মুখে দিয়ে চাটা খেলাম, খেয়ে দিয়ে মেয়ে গেল চুল কাটতে। ফোন করলো চুল কাটার ওখানে, বললো যে একটু দেরি হবে। তারপরে গেল মেয়ে চুল কাটতে। মেয়ে বললো মা আমার খাবারটা একবারে রেডি করে রেখো, গরম টরম করে, আমি এসে চান করে তখন খেয়ে নিতে পারবো। আলাম বেশ, সেই জন্য মেয়ের খাবারটা গরম করে নিলাম। আর আমাদেরটা মেয়ে আগে খেয়ে নেবে, তারপর নেই গরম করবো, কারণ হাজব্যান্ড চান করবে, তারপরে খাবে। সেই জন্য তাহলে একটু দেরি হবে। আগে মেয়ে চান করবে, তারপর মেয়ের হবে, তারপর হাজব্যান্ড চান করতে ঢুকবে। সেই জন্য মেয়েরটা আগে গরম করে নিলাম। আবার খুব গরম থাকলেও খেতে পারবে না, খিদেও পেয়ে গেছে, সেই জন্য ওটা গরম করে নিলাম। আর এদিকে তো আজকে রান্নার কিছু গ্যাসে হয়নি সেরকম। জলখাবারে পরোটা বানিয়েছিলাম, সেই পরোটার গুঁড়ো টুড়োগুলো সব আটার পড়েছিল, সেই সবগুলো একটু মোছামুছি করে নিলাম। তো চলো, মেয়ের খাবারটা গরম হয়ে গেছে, এবার আমি এই দিকটা মোছামুছি করে সকাল কাপড় জামাও কেচেছি, সব কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছি, সব কাজ করেছি, শুধু খাওয়াটা হয়নি। আমার জল খাবারটাই খাওয়া হয়নি। যাক, এসে একটু কিছু খেয়ে নিলাম। এখন ওষুধপত্র খেতে আছে, ওষুধপত্র জল খাবার না খেলে তো কিছু ওষুধপত্রগুলো খেতে পারছি না, সেই ওষুধপত্রগুলো এখন খাবো। খেয়ে তারপরে একটু ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে, সেই সব কাজগুলো করতে হবে। তো চলো, এগুলো সেই আটার গুঁড়িগুলো পড়েছে না, এগুলো ঝেড়ে পুছে না দিলে হবে না। চলো, আর এখন বকো করছি না, আবার পরে তোমাদের সামনে আসছি। মেয়ের চুল কেটে অনেকক্ষণ আগে চলে এসছে, তারপর মেয়েকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল, খেয়ে ও শুয়েও পড়েছে। এখন হাজব্যান্ডের চান করা হলো, আর এদিকে খাবারটাও গরম করে নিলাম। তো চলো এখন খেয়ে নিই, কারণ হাজব্যান্ডেরও খুব জোর খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়েছে। হাজব্যান্ডও সেই কোন সকালে টিফিন করেছে। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সারি। এই দেখো, দুজনের জন্য গরম করে নিয়েছি, কিন্তু হাজব্যান্ড গাজরই নেবে না, সেই জন্য আমি নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এসে সন্ধ্যা টন্ধা অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে। আর দিনে তো দেখলে সে কিছুই রান্না করিনি, তো জলখাবার
খাবারটা শুধু করেছিলাম, আর এদিকে দুপুরের জন্য কিছু রান্না করিনি, কালকে যা ছিল সেটাই গরম করে খাওয়া হয়েছে। আর রাতে তো তাহলে কিছু করতে হবে খাওয়ার, তো রুটি খাওয়ার কিছু করাও নেই। তো বাঁধাকপি আছে, কিন্তু বাঁধাকপি দিয়ে মেয়েও খাবে না। আর হাজব্যান্ড কয়েকদিন ধরে বলছে যে বেগুন পোড়া করতে, বেগুন পোড়া করতে। তো বেগুন পোড়া তো আর তো মনে করে এরপর বেগুন তো আর ভালো পাওয়া যাবে না, কারণ বিচন হয়ে যাবে আর সেই ওপরে খোসাটা খুব মোটা হবে। সেই জন্য দেখলাম যে তাহলে কি করা যায়, আজকে তো সোমবার আছে, তো বেগুনটাই পুড়িয়ে দিই। তো বেগুন পোড়া করলাম, আর এদিকে কফি বসিয়েছি। আর মেয়ে পড়তে বসেছিল, পড়তে বসে তারপরে হাজব্যান্ড ওইদিকে পড়াচ্ছিল। তো মেয়ের বেডরুমে পড়ছিল। এই মেয়ে বললো যে স্কুলের ওর কিছু জিনিস লাগবে, হাজব্যান্ডে পড়ানো হলো, বললো যে স্কুলে ওই আর্ট পেপার লাগবে, এগুলো লাগবে, তো আনতে হবে, কালকেই লাগবে। তো সেই গেল, এখন বেরিয়েছে ওরা ওইসব জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো এখন আনতে গেছে। তো আমি দেখলাম তাহলে কফিটাও বানাই। আর টুটুদার শরীরটাও ভালো নেই, টুটুদার আবার ঠান্ডা লেগেছে। আমার কদিন হলো ঠান্ডা লাগা, এখনও পর্যন্ত এই হয়েছে, আর টুটুদারও হয়েছে। তো এইদিকে বেগুনটা পোড়ানো হয়ে গেছে, বেগুনগুলো এখন বেগুন তো সেই এনেছে দেখলাম লম্বা লম্বা সরু সরু টাইপের, ওই পুড়িয়ে দিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করা ছিল, তো আলু সিদ্ধ দিয়ে বেগুন পোড়া, আর আজকে তো যেহেতু পেঁয়াজ টেয়াজ খাওয়া যাবে সেই সব দিয়ে মাখাবো। তো চলো এখন চটজলদি বেগুন পোড়াটা মাখিয়ে রাখিয়ে নিই, আর এইদিকে কফিটাও বানিয়ে নিই। এই দেখো বেগুন পুড়িয়ে একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখানে আলু সিদ্ধ রেডি করা আছে। তো চলো এবার মাখানোর পালা, পেঁয়াজ টিয়াজ কুচি করে নিয়ে এবার এটাকে মাখিয়ে। আর এটা যেহেতু কফি হবে সেজন্য দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে এর মধ্যে কফি দিয়ে দেবো, আর ফুটেও এসছে। তো চলো এবার কফিটা দিয়ে, আর হাজব্যান্ডও ঢুকে গেছে মনে হয়। তো চলো কফিটা দিয়ে এবার ঘেটে খেয়ে নিই কফিটাকে। এই দেখো মেয়ে এগুলো নিয়ে এলো, এই যে আর্ট পেপার সব কিছু আছে, এই যে হ্যাঁ এটা এই স্কেলটা হচ্ছে স্টিলের স্কেল, এমনি কাঠের স্কেলও আছে, এমনি প্লাস্টিকেরও আছে, কিন্তু স্টিলের লাগবে, তো সেই জন্য নিয়ে আসা হয়েছে। চলো এখন এটাকে কাটতে হবে, আমি কফিটা খেয়ে নিই, তারপর কাটাকুটি করবো এগুলো। আর এইদিকে দেখো কফি নিয়ে বসে গেছি, আর এই এটা মেয়ে অর্ধেক খেয়েছে আর অর্ধেক আমাদের জন্য রেখে দিয়েছে। হ্যাঁ, আর এখানে এই যে ভুজিয়াটা আছে, আলু বিস্কুট আছে, হ্যাঁ কফি আছে। চলো এখন এগুলো দিয়ে সব খেয়ে নিই, খেয়ে দিয়ে মেয়ের ওগুলো কাটাকুটি করতে হবে। রাতের খাওয়া রেডি করে নিলাম, এ দেখো বেগুন পোড়া রুটি, আর মেয়ে তো বেগুনটাতে দেখছি মুখ চুলকাচ্ছে, আমিও একটু খেয়ে দেখলাম তো মুখ চুলকাচ্ছে। মেয়েকে বললাম বাঁধাকপি খাবে কি না, বললো না এই খাই। তো চলো এখন খেয়ে তো নিই। খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসেছি, আর এদিকে যে বেগুন পোড়া করেছিলাম আজকে, তো মেয়ে তো বেগুন পোড়া খেতেই পারলো না, কারণ মুখ চুলকাচ্ছে। প্রথমেই মাখানোর পর আমি একটু খেয়ে দেখেছিলাম নুন টুন ঠিক আছে কিনা, তখনই দেখলাম যে মুখটা একটু চুলকাচ্ছে, আমারও একটু চুলকাচ্ছিল। তো মেয়ে বললো আমি একটু দেখি নুন টুন ঠিক আছে কিনা করে, তো খেয়ে দেখলো যে দেখছে যে মুখ চুলকাচ্ছে। নিয়ে বললো মা আমি তো তাহলে বেগুন পোড়া তো খেতে পারবো না, আর বেগুন পোড়া খেতে ভালোবাসে। তো আমি বললাম তাহলে যাই হোক, মিষ্টি ফিষ্টি দিয়ে খেয়েছে, আর আমি আর হাজব্যান্ড বেগুন পোড়া দিয়ে খেয়েছি। আর হাজব্যান্ডের মুখ চুলকাচ্ছিল না, হাজব্যান্ড বললো কই মুখ চুলকাচ্ছে না, আসলে সব বেগুনের তো সবারই মুখ চুলকায় না, সেই জন্য আমার এমনিতে বেগুনের মুখ চুলকায় না, কিন্তু জানি না আজকে কেন চুলকাচ্ছিল। তো এমনি তারপরে যখন খেলাম তখন মুখ টুক চুলকাচ্ছিল না, এমনি শুধু একটু খেয়ে দেখেছিলাম তখন তখন একটু মুখ চুলকিয়েছিল। তো যাই হোক রাতে তো বেগুন পোড়া দিয়ে খাওয়া হলো, আর দুপুরে তো ওইটা দিয়ে, আর সন্ধেবেলায় দেখলে কফির সঙ্গে অনেক কিছু নিয়ে বসে খাওয়া হয়েছে। আর সকাল সকাল তো জল খাবার বাদ দিয়ে একদম দৌড়াতে হয়েছিল ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ, চান করতে ঢুকেছি তখনই তো খবর পেলাম ডাক্তার এসে গেছে, তো ঝটপট কোনো রকমে বেরিয়ে টেরিয়ে পুজো টুজো সেরে ছুটলাম ডাক্তার দেখাতে, খাওয়া দাওয়া বাদ। তো চলো কিছু করার নেই, যেহেতু দেখানোর ব্যাপার ছিল ডাক্তারকে, সেই জন্য যেতে হতোই। তা
এখন রাতে তো কোনো কাজ নেই, কালকে আবার মেয়ের স্কুল আছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।